আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ তোমার মনে যদি কষ্ট থাকে, যদি জীবন থেমে গেছে বলে মনে হয়, যদি মনে হয় কেন আমার সাথে সবসময় এমন হয়, তাহলে আজ একটা কথা মন থেকে শুনো। সব কিছুরই সময় আছে। তুমি এখন যা পার করছো তা হয়তো তোমার জন্য আল্লাহর এক প্রশিক্ষণ। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু প্রতিটি অপেক্ষা, প্রতিটি কান্না তোমাকে আরও শক্ত করে তুলছে। ধৈর্য মানে শুধু চুপ করে থাকা না, ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহ জানেন কখন কিভাবে কার জন্য কি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো, সাহায্য আসে ধৈর্যের মাধ্যমে, স্বস্তি আসে দুঃখের পরে, আর কষ্টের পরেই আসে সহজতা। তুমি আজ যদি কাঁদো, কাল তুমি হাসবে যদি ধৈর্য ধরতে পারো। জীবন কখনো সরল পথে চলে না, কখনো আনন্দ, কখনো পরীক্ষা, কিন্তু প্রতিটি পরীক্ষা আল্লাহর কাছ থেকে আসে তোমাকে গড়ার জন্য, ভাঙার জন্য না। যেমন মাটি নরম না হলে ফুল ফোটে না, তেমনি জীবনে কষ্ট না পেলে মানুষ শক্ত হয় না। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের অভাবে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত ১৫৫। দুনিয়ার সবকিছু সময় মতোই ঘটে। সূর্যও তো ঠিক সময়ে ওঠে, বৃষ্টিও ঠিক সময়ে নামে, ফুলও ঠিক সময়ে ফোটে। তাহলে কেন তুমি ভাবছো তোমার সময় চলে গেছে? তোমার সময় আসবেই, কিন্তু এখনো সময় হয়নি। ধৈর্য মানে সময়কে বিশ্বাস করা, যে বলে, আমার রব জানেন কখন আমাকে দিতে হবে। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ আর ব্যর্থ হয়েছ, কিন্তু আল্লাহর কাছে ব্যর্থতা মানে শেষ না, এটা প্রস্তুতি। তিনি তোমাকে পিছিয়ে দেন যাতে তুমি আরও ভালো কিছু পাও সামনে। মনে রেখো, যখন তুমি কিছু চাও আর সেটা না পাও, তখন বুঝে নাও আল্লাহ কিছু ভালো রেখেছেন তোমার জন্য, যেটা তুমি এখনো জানো না। ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন নবীগণ। নূহ আলাইহিসাল্লাম ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছেন, তবুও ধৈর্য ধরেছেন। আইয়ুব আলাইহিসাল্লাম দীর্ঘ রোগেও কাঁদেননি, বলেছেন, হে আমার প্রভু, আমি কষ্টে আছি, তুমি পরম দয়ালু। তারা সবাই ধৈর্যের মাধ্যমে জিতেছেন। তুমি কি ভাবো তোমার কষ্ট আল্লাহ দেখেন না? তিনি দেখেন, শুধু তুমি এখনো পুরো গল্পটা দেখনি। ধৈর্যশীল মানুষ দোয়া করে থামে না। সে জানে আল্লাহ হয়তো এখনো কবুল করেননি, কারণ তিনি আরও বড় কিছু দিতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কবুল না হওয়া পর্যন্ত বান্দা যেন ধৈর্য হারায় না। তাই দোয়া চালিয়ে যাও, কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। যখন সময় আসে, অন্ধকার রাতও আলোর ভোরে বদলে যায়। যেই বীজটা আজ মাটির নিচে চাপা, কাল সেটাই গাছ হয়ে ছায়া দেয়। তুমি শুধু তোমার সময় আসা পর্যন্ত ধৈর্য ধরো, কারণ সময়ের মালিক তুমি নও, তোমার রব। আজ হয়তো তুমি একা, কেউ তোমার কষ্ট বোঝে না, কিন্তু ভাবো, কত মানুষ আছে যারা আজও তোমার মতো ধৈর্য ধরে আছে, আর কাল তারা সফল হয়েছে। যারা হাল ছেড়ে দিয়েছে তাদের গল্প কেউ মনে রাখে না, কিন্তু যারা ধৈর্য রেখেছে তাদের গল্পই অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকে। তাহলে ভাই, তুমি এখন যেখানে আছো, যেই কষ্টে আছো, সেটা তোমার শেষ না। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহর সময়টাই সেরা সময়। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, যেই সময় আমি কেঁদেছিলাম সেই সময়টাও আমাকে গড়ে তুলেছিল। নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে সহজতা। সূরা ইনশারহ, আয়াত ৬। ধৈর্য ধরো, সব কিছুরই সময় আছে। আজ তোমার কষ্ট, কাল তোমার গল্প হবে।